এতদিন হয়ে গেল তোমাদের চিমনিটা কবে লাগাবে? অনেকের কাছ থেকে এই কমেন্টটা পেয়েছি। চলো চিমনিটাই আজ লাগিয়ে ফেলি। হ্যালো, আমি লাবণী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ বৃহস্পতিবার, বৃষ্টির ওয়েদারে ঘুম থেকে সবাই উঠেছি একটু দেরি করেই, ওই 7:45টার দিকে। তারপর তাড়াতাড়ি করে বরের ব্রেকফাস্ট দিয়ে টিফিনে লুচি মাংস প্যাক করে দিয়েছি। আমার বর না অফিসে দুপুরে ভাতটা ঠিক খেতে চায় না বলেই রুটি, পরোটা, লুচি, আবার কখনো চাউমিন এগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দিই। আর গরম ভাতটা না ও রাতে এসে শান্তি করে ঘরে বসে খেতে চায়, কারণ ওর একটু খেতে সময় লাগে, তাই তখনই বানিয়ে দিই। বর অফিসে বেরিয়ে গেলে বেডরুমে এসে এখন আমার প্রথম কাজ হচ্ছে ওয়েটটা মাপা। ওজনটা আশা করি কমের দিকেই যাচ্ছে, তবে কতদিন যাবে সেটা জানি না। আর এখনো অবধি ডায়েটে কোনো চিটিং তো আমি করিনি, একদম কড়াভাবে মেনে চলেছি। তবে জানি না কখন আবার উল্টোপাল্টা খেয়ে বসবো। আজ না বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, কিন্তু এই জামা কাপড়গুলো কাল থেকে ভেজা শুকনো এই সিরিজটা চলেই যাচ্ছে, যার জন্য একটু বিরক্তি লাগছে বটে। কি আর করা যাবে, এবার বেডটা পরিষ্কার করবো। মশারিটা তুলে পর্দাগুলো উঠিয়ে বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো আমার ছেলে প্রতিটা স্টেপে একটার পর একটা জিনিস এগিয়ে এনে আমার হাতে দেয়, এটা যেন ওর একটা রুটিন হয়ে গেছে। আর এবার বলি চিমনির সেই কথা। তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের চিমনিটা কেন লাগাতে পারিনি, যেহেতু আমাদের রান্নাঘরের ব্যাকওয়ালটাতে পিলার পড়েছে বলে জায়গাটা উঁচু নিচু, সমান সারফেস না হলে চিমনিটা ভালোভাবে সেট হবে না, যার জন্য একটা কাঠমিস্ত্রিকে দিয়ে জায়গাটা ভালো করে সমান করানো হয়ে গেছে। আর আজকেই না চিমনিটা ইনস্টল করতে আসবে বিকালে। ভালোই হবে, চিমনিটা লাগানো হলে বারবার ধোঁয়াও হবে না, আর এদিক ওদিক বারবার করে আমাকে মুছতেও লাগবে না। আর এছাড়াও না আমার ঘরে যা ছোট জায়গা, ওই চিমনির বক্সটা রেখে প্রায় অনেকটা জায়গা বন্ধ হয়ে আছে, যার জন্য ভীষণ বিরক্ত লাগছে। আর এই চিমনিটা ইনস্টল হলে না জায়গাটা ফাঁকাও হবে। বিছানা গোছানো হয়ে গেলে চলে গেলাম রান্নাঘরে, নিজের জন্য চা বানাবো আর ছেলের জন্য খাবারও রেডি করবো। কালকের মাঝে বাসনগুলো না আর মুছে তোলা হয়নি। আর এই দেখো কাণ্ড, আমার ঘর থেকে বেরোতে জাস্ট 1 মিনিট মতো হবে, ততক্ষণে বাসনগুলো কিভাবে আমার ছেলে চারিদিকে ছিটিয়ে রেখেছে। বিশ্বাস করো, আমার ঘরের কাজ করতে অতটাও সময় লাগে না, সবচেয়ে বেশি সময় লাগে আমার ছেলের সমস্ত ছিটিয়ে রাখা জিনিসগুলোকে গোছাতে, কারণ এই জিনিসটা আমাকে কতবার করে যে গোছাতে হয় সেটা আর গুণে বলতে পারবো না। এরপর সকালে একটা গ্রিন টির সাথে একটা বিস্কুট খেয়েছিলাম, তার ঠিক আধা ঘন্টা পর খেয়ে নিলাম 2টো ডিমের পোচ। আমার না ডিমটা সেদ্ধই খেতে ইচ্ছা করছিল, কিন্তু সময়ের অভাবে পোচটাই করে খেয়ে নিলাম। বাচ্চাকে নিয়ে অনেক কিছু করতে ইচ্ছা হলেও সময় আর থাকে না। ওইদিকে ছেলের ব্রেকফাস্টে আজকে দিয়েছি দুধ কলা মুড়ি। চলো এবার কাল ভিডিওতে করা তোমাদের কিছু জনের কমেন্টসগুলো পড়ি। প্রথমে তৃষা বলেছে, তুমি কি ডায়েটে ভাত একেবারে স্কিপ করেছো? আর দুধ যাতে তো ক্যালোরি বেশি থাকে না, একটু জানিও, আমিও চেষ্টা করছি ডায়েটের জন্য, তাই জানতে চাইলাম। তো তৃষা, হ্যাঁ আমি আপাতত ভাতটা স্কিপ করেছি, তবে যেদিন ইচ্ছে হবে খাবো, অবশ্যই সারাদিনের খাবারের সাথে ব্যালেন্স করে। আর হলো দুধ চায় ক্যালোরি, তো প্রতিটা খাবারেই কম বেশি ক্যালোরি তো থাকেই। আমার মতে একটা ব্যালেন্স ডায়েট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রুষা ইসলাম বলেছে, তোমার সব ভিডিওতে কমেন্ট করি বাট রিপ্লাই দাও না, আর কমেন্ট করবোই না। ঠিক আছে রুষা, যদি তোমার ইচ্ছে হয় তবে তাই করো। সুপর্ণা ঘোষ বলেছে, দিদি তুমি কি শুধু ডায়েট করছো নাকি সাথে এক্সারসাইজটাও করছো? তো সুপর্ণা, এখনো অবধি আমি প্রপার এক্সারসাইজ করে উঠতে পারিনি, তবে প্রতিদিন আমি সকালবেলা 15 মিনিট করে জগিং করি, আর সেটার ক্লিপ আর নেওয়াই হয়নি। রূপালী মাইতি সাহু বলেছে, দিদিভাই এত রোগা হওয়া সত্ত্বেও ডায়েট চার্ট অনুসরণ করছো কেন? তো রূপালী, আমি আমার আইডিয়াল ওয়েটে যেতে চাই, সেই জন্যই ডায়েট করছি। ছেলেকে ঘুম পাড়িয়ে রান্নাবাড়ি করতে করতেই তো আমার খাওয়ার অথবা 5 মিনিট যে শোবো সেটারও সময় পাই না, যার জন্য কিছুটা রান্না ওকে নিয়ে সেরে ফেলছি। কাল না মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাই বেটে নিয়েছি, বেশ মশলা বেটে নিরামিষই ডালের বড়ার তরকারি বানিয়ে রাখছি বরের জন্য, তাহলে রাতে আর তরকারিটা করতে হবে না। আর যেহেতু চিমনি ইনস্টল করতে আসবে, সেই সব নিয়ে জায়গা পরিষ্কার করতে করতে সময় পেরিয়ে যাবে, সেই জন্যই ভাবলাম এখনই সেরে ফেলি। এইদিকে তো রান্নার ফাঁকে ছেলের চারিদিকে ছিটিয়ে রাখা খেলনাগুলো গুছিয়ে রেখে আসলাম। একটুখানি তরকারিটা নেড়েই আবার ঘরে গিয়ে দেখি সমস্ত পরিষ্কার করা জায়গাটা জাস্ট 1 মিনিটও হয়নি, আবার আগের পর্যায়ে নিয়ে চলে গেছে। আসলে খেলনাগুলো ছিটিয়ে রাখলে না ও হাঁটতে গিয়ে নিজেই পড়ে কখনো লেগে যাবে, সেই ভয়টা আমি পাই, তাই ওর খেলা শেষ হয়ে গেলে গুছিয়ে রাখি। কিন্তু এইটা তো করেও বেশ মজা পায়। জানো তো কতবার এরকম হয়েছে, চারিদিকে ছিটিয়ে রাখা বলের ওপর আমারই পা পড়ে আবার আমি নিজে পড়তে লেগেছি, কিন্তু কি আর করা যাবে। এদিকে তো আমার আলু দিয়ে ডালের বড়া নিরামিষ তরকারিটা হয়ে গেছে, আর ওইদিকেও না ঘড়িতে 12টা বেজে গেছে, হয়ে গেছে আমার ছেলের স্নানের সময়। তাই ওকে নিয়ে প্রথমে সারাদিনের নোংরা জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে রেখে দিলাম, এরপর ছেলেকে স্নান করিয়ে দেবো। আমি না আমার ছেলেকে সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করাই, আর আজকে ওর শ্যাম্পুরই দিন। সুমি সরকার বলেছে, প্রোটিন পাউডার কিভাবে বানাতে হয় একটু বলো না। তো সুমি, আমি এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমারই বানানো, চাইলে সেখানে গিয়ে দেখে নাও। সুস্মিতা বেরা বলেছে, দিদি আমিও ডায়েট করতে চাই তোমার সঙ্গে, এটা প্লিজ শেয়ার করবে, তুমি খুবই ভালো। অবশ্যই সুস্মিতা, তোমার যদি ইচ্ছে হয় আমার পাশাপাশি শুরু করে দাও। রেখা ব্যাপারী বলেছে, তোমার ভিডিওগুলো আমি অনেকদিন ধরে দেখছি, লাইকও করছি, কিন্তু কমেন্ট করতে পারি না সময়ের অভাবে, কিন্তু পুরো ভিডিও না দেখলে ভালোই লাগে না। থ্যাংক ইউ রেখা। রুমা মণ্ডল বলেছে, হ্যালো দিদি, এই ফার্স্ট টাইম আমি কমেন্ট করছি, বাট অনেকদিন থেকে তোমার সব ভিডিও দেখছি, কি সুন্দর তুমি সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করো। থ্যাংক ইউ রুমা। সুস্মিতা দাস বলেছে, আমার পেটের চর্বি অনেক বেশি হয়ে গেছে, কিভাবে কমাবো গো দিদি একটু বলবে? তো সুস্মিতা, পেটের চর্বি কমানোর জন্য তোমাকে ডায়েটের পাশাপাশি অবশ্যই পেটের মেদ কমানোর ব্যায়ামগুলোও করতে হবে। এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 1:30, জানো তো আজকে আমার ছেলে ঘুমোতে ঘুমোতে অনেক লেট করে দিয়েছে। সব দিন তো আর সমান যায় না, কি আর করা যাবে। ও ঘুমোলে আমিও দৌড়ে স্নান পুজো সেরে চলে এসেছি আমার দুপুরে রান্নাটা করতে। অনেক হলো বরকে তেল ঝাল মশলা দিয়ে মাংস রান্না করে খাওয়ানো, আজ খাবো আমি মাংস। আর যেহেতু সব কিছু এত লেট হয়ে গেছে আর পেটেও আমার ইঁদুর দৌড়চ্ছে, প্রচুর খিদে পেয়েছে, তাই চটজলদি কি বানাবো ভেবেই আমার স্টাইলে একটু ডায়েট করেই ওই চিকেন তন্দুরিটাই বানাচ্ছি এয়ার ফ্রায়ারে। যার জন্য প্রথমে একটা বাটিতে ধুয়ে রাখা চিকেনের পিসে দিয়ে দিয়েছি
আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু বেশি করে টক দই, 2 চামচ ছাতু, 1 চামচ কাসুরি মেথি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এয়ার ফ্রায়ারে একটা একটা করে সাজিয়ে 180 ডিগ্রিতে বেক করে নেব 20 মিনিট। তবে মাঝখানে একবার অবশ্যই উল্টে দেবো। তোমরা চাইলে এই সেম জিনিসটা যে কোনো কড়াইয়ে সামান্য বাটার দিয়ে করতে পারো। সোমা জানা বলেছো, দিদি তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, তোমার ভিডিও আমি একদিনও মিস করি না, প্রত্যেক দিন দেখি, ইন্সপায়ার হই। এছাড়া আরও অনেক কিছু লিখেছো, থ্যাংক ইউ তোমাকে। অনুলেখা আদক বলেছে, আমি বজবজ থেকে বলছি, তুমি সত্যি খুব ভালো আর তুমি এরকমই থেকো। থ্যাংক ইউ অনুলেখা। রাজপুত্র বলেছে, দিদি আমার নাম কখনোই নাও না, কত কমেন্ট করলাম, হয়তো ছোট পেজ বলে কিছু ফলোয়ারও চাইছিলাম। তো রাজপুত্র, কারোর কাছে কিছু চেয়ে হয় না, করে দেখাতে হয়, আর সেটা সম্পূর্ণ নিজের চেষ্টায়। নামি দেবনাথ বলেছে, তোমার ভিডিও না দেখলে যেন মনে হয় কি যেন দেখিনি, সত্যি তুমি খুব কিউট আর পুচকুটাও খুব মিষ্টি, দেখলেই চটকাতে ইচ্ছে করে। থ্যাংক ইউ নামি। কল্পনা জানা সামন্ত বলেছে, দিদিভাই প্লিজ আমার নামটা নিও, এর আগেও আমি তোমায় কমেন্ট করেছিলাম। এই তো কল্পনা, তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছে। তনুশ্রী মজুমদার বলেছে তার নামটা নিতে। হাই তনুশ্রী, কেমন আছো বলো। অনন্যা লিখেছে, দিদি আমি কম সময়ে তোমার ফ্যান হয়ে গেছি, আমার নামটা নিয়েও আমি বাংলাদেশ থেকে দেখছি। তাহলে অনন্যা, বাংলাদেশের ইলিশ মাছ আমায় কবে পাঠাচ্ছ বলো। বাসনা বিশ্বাস বলেছে, কোন কোম্পানির চিমনি দিদিভাই একটু বলো না। তো বাসনা, এটা কুচি না। রুমা বর্মন বলেছে, দিদি আমি কোচবিহার থেকে রুমা বলছি, তোমার ভিডিও ডেলি দেখি, হাইট অনুযায়ী ওয়েট কত হওয়া উচিত একটু বলবে। তো রুমা, তোমার হাইট না জানলে আমি কি করে বলবো বলো, তবে আমাকে না জিজ্ঞেস করে গুগলে সার্চ করো, প্রতিটা প্রশ্নের জবাব সেখান থেকেই পেয়ে যাবে। ওদিকে চিকেনটা তো 20 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি, আর তার ফাঁকে ভাবলাম খুব সুন্দর এক বাটি রায়তা বানিয়ে নিই, যার জন্য শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ছোট কিউব করে কেটে নিয়েছি, আর সেটার ওপরেই দিয়ে দিয়েছি হাফ কাপ মতো টক দই, আর তার সাথে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, বিট নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে ওপর থেকে একটু রোস্টেড জিরা পাউডার আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এইদিকে দেখো আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার দুপুরের খাবারের প্লেটটা গুছিয়ে নেব। মুখার্জি নস্কর প্রিয়াঙ্কা বলেছে, প্রোটিন পাউডারের লিঙ্ক প্লিজ। তো প্রিয়াঙ্কা, এই প্রোটিন পাউডারটা আমি নিজেই ঘরে বানিয়েছি। মাম্পি বর্মন বলেছে, তোমার ছেলেকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ মাম্পি। মিন্টু হালদার বলেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মিন্টু। ঈশা দে বলেছে, দিদি আমার নামটা নিও তোমার কমেন্টে। এই তো ঈশা, তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি। টুম্পা দাস বলেছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো দিদি ভাই। থ্যাংক ইউ টুম্পা। দেবী বিশ্বাস বলেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ দেবী। মৌসুমী দাস বলেছে, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ মৌসুমী। সোমা কবিরাজ বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা বোন। থ্যাংক ইউ সোমা। সত্যি আজকের খাবারটা তো দেখেই আমার জিভে জল চলে আসছে, সম্পূর্ণটা চেটেপুটে খেয়েছি। আর আজ না খেতে ওই 2:30টা মতো বেজে গেছে, সব কিছু লেট। এখন বাজে বিকেল 4:30 মতো, আর এখনই হবে আমার চিমনিটা ইনস্টলেশনের লোকটা তো চলে এসেছে, এসে জায়গাটাকে ঠিকঠাকভাবে রেডি করে আমার নতুন চিমনিটা লাগানো তো একদম কমপ্লিট। এবার তোমরাই বলো, চিমনিটা লাগানোর পর রান্নাঘরের জায়গাটা তোমাদের দেখতে কেমন লাগছে। এদিকে তো ঘরে ওটস শেষ হয়ে গেছিল, যার জন্য ব্লিঙ্কিট থেকে খুবই সামান্য 2খানা জিনিসের অর্ডার দিয়েছিলাম, আর ভাবলাম ওটার আনবক্সিং আমার ছেলেই আজকে করবে। এরপর বিকেল 5:30 বাজতেই ছেলের খাবার বানিয়ে নিয়ে চলে গেলাম ছাদে, ছেলের সাথে একটু সময় কাটাতে। ওই যে আগের দিন ওই হোল হুইট নুডলসের প্যাকেটটা কিনে রেখেছিলাম না, সেখান থেকে অল্পই করেছিলাম, আর কিছুটা ছিল, সেটাই সেদ্ধ করে সামান্য বাটারে নুন দিয়ে একটুখানি সটে করে নিয়েছি। ছেলেকে খাওয়ানোর পাশাপাশি না 2 চামচ মতো আজকে আমিও খেয়েছি। সন্ধ্যে 6:30টার দিকে খেয়ে নিলাম 1 কাপ দুধ চা, সাথে একটা বিস্কুট। তারপর রান্নাবাড়ি সেরে ছেলেকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম আমার রাতের খাবার বানাতে। ওই যে ওটসের প্যাকেটটা কিনেছিলাম না, এই জন্যই হাফ কাপ ওটস লবণ জলে সেদ্ধ করে খেয়ে আজকে আমার রাতের খাবারটা সারা। আর ওইদিকে বরের জন্য ভাত তরকারিও রেডি, দুপুরের কয়েকটা রোস্টেড চিকেন ওর জন্য সরিয়ে রাখা আছে, আসলে ওটা গরম করে খেতে দেবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও, আর ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।